गुड मर्निंग बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যে হরিদ্বারে আমরা কোথায় ছিলাম। তো হরিদ্বারে আমরা শ্রী সিদ্ধ আশ্রমকে বেছে নিয়েছিলাম আমাদের এই যাত্রার কিছু দিন এখানে কাটানোর জন্য। তোমরা যেরকমটা জানো আমাদের যাত্রা শুরু হয়েছিল 9 জানুয়ারি আর আজ যেখান থেকে আমি ভিডিওটা এডিট করছি সেটা বিকানের 14ই মার্চ। হ্যাপি হোলি সবাইকে জানিয়ে ভিডিওটা এডিট করা আমি শুরু করছি, এগোচ্ছি। তো হরিদ্বারে এসে আমরা এখানেই রয়েছিলাম আমাদের বেশ কিছুদিন, 5.5 দিন মতন। আমি 8 তারিখ হরিদ্বার ঢুকেছিলাম সকালবেলা, আর 13 তারিখ বিকেল 4:45 আমার ট্রেন ছিল হরিদ্বার বিকানের এক্সপ্রেস। সেটা দিয়ে আমি পাড়ি দিয়েছিলাম বিকানেরের উদ্দেশ্যে। আর হরিদ্বারে আমি ঢুকেছিলাম বৃন্দাবন থেকে হরিদ্বার এক্সপ্রেস, মানে বম্বে হরিদ্বার এক্সপ্রেস দিয়ে 19 যত সম্ভবত 19309 ট্রেন নাম্বারটা ছিল। আর এটা আশ্রমই বলছে, কিন্তু আমার আশ্রম মনে হয়নি, হোটেল টাইপই, কিন্তু ওয়েল মেনটেন। আর এখানে একদিকে তোমরা এরকম পাহাড়ি মা গঙ্গা, চণ্ডী পাহাড়, মনসা পাহাড়ের ভিউ পাবে, আর একদিকে একদম মেন রাস্তার ভিউ পাবে। তো আমাদেরকে দুটো ব্যালকনি প্রোভাইড করা হয়েছিল, একটা প্রাইভেট একটা জেনারেল। এটা জেনারেল ব্যালকনির ভিউ, যেখানে তোমরা যে কোনো সময় আসতে পারো, জামা প্যান্ট শুকাতে পারো। এখানে অনেকে জামা প্যান্ট শুকিয়েওছে। আর প্রাইভেট ব্যালকনিটা যেটা শুধুমাত্র তোমার। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, দাঁড়া আমি গিয়ে স্পষ্ট করে দেখাই। এটা একদম হোটেলের একদম গায়ের পাশ দিয়ে গলি, যেটা সোজা এগুলো এই ব্রিজটা পড়বে। আর এই ব্রিজটা টপকালেই ওই ঘাটটা, মানে গঙ্গার যে উল্টো দিকে যেটা ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাটে বসে তোমরা চান করতে পারবে। মানে যদি কেউ মনে করো যে আমি ডুবকি লাগিয়ে চটফট আমি ঘরে চলে আসবো, তাহলে এটা একদম বেস্ট অপশন। এখানে প্রাইভেট ঘাট নেই, কিন্তু মানে যেটা অপশনগুলো আছে কিছু খারাপও নেই। আর ওদিকে একটা লম্বা ত্রিশূল আছে, আর ত্রিশূলের ওপাশেই আছে চণ্ডী পাহাড় একদিকে আছে, মনসা পাহাড় একদিকে আছে। আর সত্যি কথা বলতে গেলে এইটা সিলেক্ট করেছিলাম শুধুমাত্র এই ভিউটার জন্যে, এই ভিউটা পাওয়ার জন্যই আমি এটা করেছিলাম। আর এত ভালো ঘর পরিবেশ, সেটা তোমাদেরকে কি বলবো। তো চলো ঘর দেখার আগে দেখে আসি আমরা ছাদের ভিউটা কীরকম। তো আমি ছিলাম 2nd ফ্লোর, ছাদ হচ্ছে 4th ফ্লোর, মানে 4th ফ্লোরে ডিরেক্টলি তোমরা ছাদ পাবে 5 তলা, বাংলার 5 তলা। তো এটা হচ্ছে ছাদের ভিউ, জাস্ট ইম্যাজিন, মানে এত সুন্দর। এখান থেকেই ওম ব্রিজ, এখান থেকেই ধনুষ ব্রিজ, সব রকমের ব্রিজ দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর মনোরম পরিবেশ। আর কত পাহাড়, একদম বিউটিফুল হোয়াইট ভাস্ট ব্লু স্কাই, খুব সুন্দর লাগছে। তো এই সব কিছু ভিউয়ের জন্যেই এই জায়গাটাকে সিলেক্ট করা। আর আমরা নিজেদেরকে খুব লাকি মনে করছি যে আমরা হরিদ্বারে এত ভালো জায়গা, তাও আবার হোলির এই টাইমটায়, যে আমরা একদম ইজিলি পেয়ে গেছি, তাও আবার অ্যাফোর্ডেবল রেঞ্জে। চলো নাজারা তো অনেক দেখলুম, এবারে আমরা ঘরটা আগে দেখি, ঘরটা কীরকম। তো এটা হচ্ছে দরজা, আর আমাদের রুম নাম্বার 208 208। নিচে রেস্টুরেন্ট ফ্যাসিলিটিও আছে, যার নাম্বার 55 আর রিসেপশনের 9। তো এটা আমাদের ঘর। একটু অগোছালো তো বটেই, কারণ এতগুলো লাগেজ এখানে রয়েছে, কিন্তু তবুও তার ভেতরেও গোছানো। আর এটা কোটা ঘরটা, আমি প্রথম দিনই আমি কোনো ঘরে শ্যুট করি না, তার কারণ হচ্ছে প্রথমে নিজে এক্সপিরিয়েন্স করি, তারপরে আমি শ্যুট করি। তো এখানে সব রকমেরই ফেসিলিটি দেওয়া আছে, এসি, গিজার, প্রাইভেট ব্যালকনি থেকে সব থেকে মানে বড় খাট, লফট বেড, এই সব রকমেরই সিস্টেম দেওয়া আছে। আর এসি চালানোর এক ফোঁটা দরকার পড়েনি, কেন ফ্যানটাই এতটাই ঠান্ডা
যে এসি লাগেনি, মানে চাদর কম্বল জ্যাকেট গায়ে দিয়ে শুতে হয়েছে। আর দু সাইডেই বেড সাইড টেবিল আছে। টিভি দিয়েছে অ্যান্ড্রয়েড টিভি, সেট টপ বক্স এদের চলছিল না আমার বেলা, তো আমি মানে নেট কানেক্ট করেই আমি দেখেছি। মধ্যিখানে একটা সেন্টার টেবিল দিয়েছিল, দুটো প্লাস্টিকের চেয়ার দিয়েছিল। এইটা বারান্দার দরজা, আর পাশেরটা হচ্ছে এই দরজাটা হচ্ছে বাথরুমে। চলো বাথরুমটা দেখি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরাও দেখে বুঝতে পারছো। গিজার থেকে আরম্ভ করে এক্সস্ট ফ্যান, সাজসজ্জার যা যা দরকার পড়ে একটা বাথরুমে সেই সবগুলো সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এবার চলো ঘুরে দেখি হচ্ছে ব্যালকনিটা, যেটা মানে মেন অ্যাট্রাকশন রুমটা নেওয়ার জন্য। মানে আমি ব্যালকনিটা দেখেই রুমটা নিয়েছি। একদিকে ওই ভিউ আর একদিকে এইরকম এত সুন্দর ভিউ। তো এইটা দুটো ব্যালকনিতে দুটো দরজা দেওয়া হয়েছে, একটা কাঠের দরজা আর একটা জালি জালি দরজা, যে দরজায় তোমরা ছিটকিনি দিয়ে খুলে রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চলো আগে আমি ছিটকিনি দুটোই আটকে দিই, কারণ হনুমানের একটু উৎপাত তো আছেই, কিন্তু বৃন্দাবনের মতন না, ওখান থেকে একটু কমই উৎপাত আছে। চলো এটা হচ্ছে মানে আচ্ছা, এই সিদ্ধ আশ্রমটা হচ্ছে চিন্তামণি আশ্রমের উল্টো দিকে। তো যে কাউকে যদি তোমরা বলো তো তোমাদেরকে দেখিয়ে দেবে চিন্তামণি আশ্রম কোথায়। আর এখান থেকে টোটো অটো ভাড়া বা সব দর্শনীয় স্পট খুবই মানে আশেপাশে কাছে। আর এই দেখো এদিকে পাহাড়, এটা হচ্ছে সামনের একদম ফ্রন্ট রাস্তা। মানে কি বলবো, একদিকে পাহাড় গঙ্গা যেরকম দেখা যাচ্ছে, আর একদিকে এদিকে তোমার সামনের রাস্তা। এবং দেখতে পাবে আমার ব্যালকনিটা সব থেকে বড়। এই ব্যালকনিটা করেছে কি একটা লম্বা প্যাসেজকেই 3 ভাগে ভাগ করেছে। তা আমি যেহেতু মধ্যিখানে থাকি বলে আমার ব্যালকনিটা বিশাল বড়। এবার বাকিরা যেখানে রয়েছে মানে এই রেলিং ওই রেলিংয়ে বাকি দুজন প্যাসেঞ্জার, মানে বাকি দুজন ঘরের যে লোক ছিল তারা ভর্তি জামা প্যান্ট মেলেছে। তো ভিডিও করতে আমার একটু অসুবিধা হয়েছে, কিন্তু তবুও তার ভেতরেও আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য। আর এ দেখো সব রকমের ফেসিলিটি দেওয়া আছে। আমাদের লাগেজ এইগুলো হচ্ছে আমাদের পুরো এন্টায়ার লাগেজ, বিশাল লাগেজ হয়েছে আমাদের, কিন্তু এটা নিয়েই আমরা ঘুরছি। আজকে মোটামুটি 2.5 মাস হয়ে গেছে আমরা বাইরে ঘুরবো সব কিছুই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে দিও ফর নিউ আপডেটস। তো চলো আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাই বাই।